হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। রাইট নাও আপনারা শুনছেন অদ্ভুত প্রহর, আর সাথে আছি আমি তৌহিদ রহমান। অদ্ভুত প্রহরের আজ 19তম এপিসোডে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের এই এপিসোডে আমরা আবির ভাইয়ের আরও একটি অডিও ক্লিপ নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকের আবির ভাইয়ের অডিও ক্লিপে থাকছে নুরু কবিরাজের একটি ঘটনা, যেটি আসলে যথেষ্ট বড় একটি ঘটনা। আশা করছি আজকের এই এপিসোডটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর সত্যি বললে একটু পার্সোনাল প্রবলেম আর মেন্টালি একটু ডিস্টার্ব বলে আসলে ঘটনা নিয়ে আসতে একটু লেট হয়ে যাচ্ছে। তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি, আর চেষ্টা করব খুব দ্রুত নতুন নতুন ঘটনা আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আর আপনারাও যারা চান আমার এই চ্যানেলে ঘটনা পাঠাতে, তারা কিন্তু জানেন তার জন্য দুটি ওয়ে রয়েছে। একটি হচ্ছে ইমেইল আর একটি হচ্ছে হোয়াটসঅ্যাপ। ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে odbhutprohor@gmail.com, odbutprohor@gmail.com, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01609995441। এই দুটি ওয়েতে চাইলে কিন্তু আপনারা আপনাদের সাথে ঘটে যাওয়া যে কোনো ধরনের হরর স্টোরি আমাদের কাছে পাঠাতে পারেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আবির ভাইয়ের অডিও ক্লিপে। আসসালামু আলাইকুম তৌহিদ ভাই এবং লিসেনারদেরকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। বেশ কিছুদিন পর আমি লিসেনারদের উদ্দেশ্যে একটি ঘটনা নিয়ে হাজির হলাম। তৌহিদ ভাইয়ের সাথে আমার পূর্বে কথা হয়েছে এবং তিনি আমাকে তার চ্যানেলের জন্য একজন পার্মানেন্ট বলেন বা যেটাই বলেন না কেন, একজন স্টোরি টেলার হিসেবে নিযুক্ত করেছেন। এর জন্য তৌহিদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি বেশ কয়েকদিন পর অনেক সময় নিয়ে একটা ঘটনা লিসেনারদের উদ্দেশ্যে রেডি করেছি। আসলে বলতে গেলে এই ঘটনাটা আমি কাজের ফাঁকে ফাঁকে আস্তে আস্তে জিনিসটা গুছিয়ে এনেছি, কারণ ঘটনাটা আমি আমার অফিসের ওখান থেকে কালেক্ট করেছি। আমি অফিসে যেখানে চা খাই সবসময়, চায়ের দোকানদার সুজন ভাইয়ের কাছ থেকে আমি ঘটনাটা কালেক্ট করেছি। একদিন সুজন ভাইয়ের সাথে কথায় তার কাছ থেকে এই ঘটনাটা আমি জানতে পারি, তার এলাকার একটি ঘটনা। তো সুজন ভাই আমাকে যেভাবে ঘটনাটা বর্ণনা করেছে, তার কাছ থেকে শোনার পর ঘটনাটা যথেষ্ট বড়। উনি অনেক সময় নিয়ে, আমি অনেকক্ষণ তার দোকানে ছিলাম, তখন তিনি আমাকে ঘটনাটা বর্ণনা করেছেন। তো তার কাছ থেকে শুনে আমি যেটা বুঝতে পারলাম, এই ঘটনাটা যদি আমি লিসেনারদের উদ্দেশ্যে একটু সময় নিয়ে সুন্দর করে গুছিয়ে, নিজের মতো করে গুছিয়ে সুন্দর করে প্রেজেন্ট করি, তাহলে হয়তো লিসেনারদের বেশি পছন্দ হতে পারে আর তাদের ভালোও লাগতে পারে। যেহেতু ঘটনাটা অনেক বড়, তো আমি এই অফিসের ফাঁকে যখন সময় পেয়েছি তখন, তারপরে মাঝখানে আপনার মহরমের ছুটি পেয়েছিলাম 2 দিন, সেই ছুটি, এই সব কিছু মিলে এই টাইমটাতে আমি ঘটনাটা প্রস্তুত করেছি। তো আমি এই ঘটনাটা লিসেনারদের উদ্দেশ্যে পাঠাচ্ছি। যদি তৌহিদ ভাই আপনার কাছে ঘটনাটা পছন্দ হয়, তাহলে লিসেনারদের উদ্দেশ্যে প্লে করে শোনাবেন। আমি আবির বলছিলাম ঢাকা থেকে। তো আমি সরাসরি ঘটনাটা শুরু করছি। রুমটা গভীর কালো ঘন অন্ধকারে ছেয়ে গেছে। রুমের ভেতরে গোঙানির শব্দ, অন্তর কেঁপে ওঠে সে শব্দ। রুমের ভেতর এক বা একাধিক জীব যেন গোঙাচ্ছে, যেন মারামারি করছে, এমন একটি পরিস্থিতি। শব্দ শুনে মনে হচ্ছে যেন সিংহ তার শিকারকে ধরে চিবিয়ে খাচ্ছে, এরকম ভয়ানক আর্তের শব্দ। রুমের ভেতরে সে কালো অন্ধকারে কোনো কিছু দেখা যাচ্ছে না, শুধু কানে শব্দগুলো আসছে, যা অন্তরকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। রুমের সেই সাথে তৈরি হয়েছে বিকট একটি পরিবেশ এবং বিকট গন্ধযুক্ত পরিবেশ বলতে গেলে। প্রায় 10-15 মিনিট এভাবে চলার পর হঠাৎ করেই সেই গোঙানির আওয়াজ থেমে যায়। মনে হলো কেউ তার নিঃশ্বাস বন্ধ করল। হঠাৎ করে সেই কালো ঘন অন্ধকার মনে হচ্ছে যেন হালকা হয়ে, সেই সাথে দূর হয়ে গেল সূর্যের বন্ধ। সেই সাথে যুক্ত হলো রুমের ভিতরে একটি হালকা পরিবেশে খুব সুগন্ধ ছড়াতে লাগলো বাতাস। সেই সুন্দর অন্ধকারে কেউ বলে উঠল, আসসালামু আলাইকুম, আপনাদের কাজ পূর্ণ হয়েছে। কিরে, মন খারাপ করে নদীর পাড়ে গোমরা হয়ে বসে আছিস কেন? বন্য শরীফ, আর বলিস না রে, মনটা ভালো নেই, বাসায় অনেক সমস্যার মধ্যে আছে। জবাব দিল আলেন। কি হয়েছে বলতো? সমস্যা অনেক জটিল, তোকে বললে তুই কি বুঝতে পারবি? বলেই দেখ, আমার সাথে কথা বললে তোর সমস্যা না বুঝলেও হয়তো তোর মনটা একটু হালকা হবে। বল শুনি। আলামিন বলতে শুরু করল। গ্রামের ছেলে আলামিন, তাদের বাড়িটাও গৃহস্থ বাড়ির মতোই, বেশখানি ফসলি জমি আছে তাদের।
সেখানকার ফসল বেচে তার বাবা আর দুই চাচা মিলে তৈরি করেছে যথেষ্ট বড় এবং সুন্দর পরিপাটি এক বাড়ি। নাটক সিনেমা এইরকম বাড়ি বা পরিবারের রেফারেন্স দিতে পছন্দ করে। আলামিনের বাবা সবার বড়। আলামিনরা 3 ভাই, তার মেজো চাচার 2 ছেলে, বাসাভর্তি খালি পুরুষ মানুষ। আলামিন তার ভাইদের মধ্যে দ্বিতীয়। আলামিনের বয়স যখন 12 বছর, তখন খুব আয়োজন করে তার ছোট চাচার বিয়ে দেওয়া হয়। তাদের ছোট চাচিও খুব ধার্মিক আর সাংসারিক মহিলা ছিলেন। বিয়ের 1 বছরের মাথায় ছোট চাচি জানায় যে সে মা হতে চলেছে। বাড়িতে সবাই খুব খুশি, আলামিনরাও 5 ভাইও খুশি। তারা গ্রামেরই স্কুলে পড়াশোনা করে। ছোট চাচি সবাইকে অনেক স্নেহ করতেন। চাচির বাচ্চা হবে শুনে তারা ভাইয়েরা প্রায় প্রত্যেকেই চাচির আলাদা আলাদাভাবে খেয়াল রাখতে শুরু করে। চাচির জন্য এটা ওটা মুখরোচক খাবার এনে দিতে থাকে। চাচির যাতে কোনো রকমের ভারী কাজ করা না লাগে সেদিকেও খেয়াল রাখে। দেখতে দেখতে সময় গড়িয়ে আসে। এক শীতের সকালে ছোট চাচি একটি ফুটফুটে সন্তানের জন্ম দেন। সবার আনন্দ কয়েক হাজার গুণ বেড়ে যায় যখন সবাই জানতে পারে যে ছোট চাচি কন্যা সন্তান জন্ম দিয়েছে। এতগুলো ছেলের পর বাড়িতে একটি কন্যা সন্তান যেন রহমতের আকার ধারণ করে। ছোট চাচির নাম রিজিয়া। তার নামের সাথে মিল রেখে ছোট চাচা মেয়ের নাম রাখেন হাবিবা। গ্রামের মুরব্বীরা এসে নতুন বাবুকে দেখে যায় আর তার জন্য দোয়া করে যায়। আলামিন ও তার বাকি ভাইদের খুশির যেন অন্তত। সবার আদরের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় হাবিবা। হাবিবাও যেন সে বাড়ির জন্য রহমতের আকার ধারণ করে। কন্যা সন্তান যে আল্লাহর রহমত, সেই কথাই যেন সত্য হয়। হাবিবার জন্মের পরপরই সেই বাড়িতে ফসলের ফলন বৃদ্ধি পায়। ব্যবসা ও অন্যান্য কাজকর্মে উন্নতি আসতে থাকে। জায়গা জমি আলামিনের বাবা ও চাচাদের মধ্যে সমানভাবে বন্টন করা থাকলেও তারা সবাই মিলে যা কিছুই করত একসাথে করার চেষ্টা করত। হাবিবার জন্মের পর তাদের জমির পরিমাণ বেড়ে যায়। সেই সাথে যুক্ত হয় ভাইদের আলাদা আলাদা দিঘি, পুকুর আর গরু ছাগলের খামার। বাড়ির মধ্যে হাসি খুশি শান্তিপূর্ণ পরিবেশ। হাবিবার আকিকা দেওয়ার ব্যবস্থা করা হয়। বিশাল আয়োজন করে গ্রামবাসী প্রায় সবাইকেই দাওয়াত দেওয়া হয়। আলামিনদের বাসায় সবাই মোটামুটি ধার্মিক ছিল। ফজরে উঠে আলামিনের বাবা ও চাচারা একসাথে পার্শ্ববর্তী মসজিদে নামাজ পড়তে যেতেন। মহিলারা বাসায় নামাজ পড়তেন। নামাজের পর সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে যেতেন। হাবিবার আকিকার দিন ফজরের পরপরই শুরু হয় আয়োজন। আস্তে আস্তে আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের দিয়ে বাড়ি ভরে যায়। হাবিবার নানু বাড়ির লোকজন অর্থাৎ ছোট চাচির বাবা মা ও 2 মামার বাড়ির লোকজনও আসে। ছোট চাচি তার বাবা মায়ের একমাত্র সন্তান, সেই কারণে তাদের বাড়িতেও খুশির কোনো কমতি নেই নতুন বাবু সংবাদ শোনার পর থেকে। আস্তে আস্তে সময় গড়াতে থাকে। হাবিবা সবার আদর যত্নে বড় হতে থাকে। আলামিন ও তারা বাকি ভাই যারা আছে তারা সবাই বোনকে অনেক বেশি ভালোবাসতে এবং স্নেহ করত। ছোট বোনের কোনো বাইনা যেন অপূর্ণ না থাকে সেদিকে তারা খেয়াল না। এরই মধ্যে পার হয়ে যায় বেশ কয়েক বছর। হাবিবার বয়স যখন 10 বছর, তখন আলামিন ও তার বড় ভাই বাড়িতে থেকে যায় বাপ চাচাদের ব্যবসা ও জায়গা জমি সামাল দেওয়ার জন্য। আর বাকি 3 ভাইকে আরেকটু ভালো পড়াশোনা এবং আরেকটু উন্নত পরিবেশে ভালো কিছু পড়াশোনা করার জন্য শহরে পাঠিয়ে দেওয়া হয়। তবে মানুষের জীবন কখন কোন দিকে বললে তা বলা মুশকিল। সব কিছু খুব সুন্দর মতো গুছিয়েই চলছিল, কিন্তু হঠাৎ করে মনে হলো একটি দমকা হাওয়া এসে সব কিছুকে এলোমেলো করে দিই। হাবিবার বয়স যখন 12 বছর, সে সময় তাকে গ্রামের একটি মাদ্রাসায় দেওয়া হয়। মাদ্রাসা থেকে একদিন খবর পাঠানো হয় যে হাবিবার শরীর খারাপ, মাথা ঘুরিয়ে পড়ে গেছে। আলামিন তখন বাড়িতে ছিল। সে তাড়াতাড়ি যেয়ে হাবিবাকে বাসায় নিয়ে আসে। হাবিবার গায়ে হালকা জ্বর। সবাই ভাবে বাচ্চা মানুষ, হয়তো জ্বরের জন্য এমন হয়েছে। গ্রাম্য চিকিৎসক এসে কিছু ঔষধপত্র দিয়ে চলে যায় আর বিশ্রাম করতে বাবা। হাবিবার মা মেয়ের জন্য হালকা নাস্তা তৈরি করে। তখন এশার সময়। আলামিন এশার নামাজ পড়ে সালাম ফিরানোর সাথে সাথেই একটি মেয়েরই চিৎকার শুনতে পায়। দৌড় দিয়ে ঘর থেকে বের হও। চিৎকারটা তার ছোট চাচির ঘর থেকে এসেছে। ততক্ষণে আলামিনের মা আর মেজ চাচিও চলে এসেছে। ছোট চাচির ঘরে ঢুকে তাদের কলিজাটা কেঁপে ওঠে। তারা দেখে ছোট চাচির জায়নামাজের আশেপাশে রক্তে ভেজা, আর চাচি জায়নামাজের পাশেই অজ্ঞান হয়ে পড়ে আছে, আর হাবিবা খাটে শুয়ে ঘুমাচ্ছে। আলামিন তাড়াতাড়ি চাচিকে উঠিয়ে খাটিয়ে শুইয়ে দেন। মেজো চাচি
ছোট চাচি মুখে পানি দিতে থাকে, আর আলামিনের মা তার মাথায় হাত বুলিয়ে তার নাম ধরে ডাকতে থাকে। ততক্ষণে আলামিনের বাবা ও দুই চাচাও বাড়িতে এসে পড়ে। তারা ঘটনা দেখে অবাক হয়ে যায়। ছোট চাচা মেয়ে হাবিবাকে ডাকতে থাকে। তার শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছে তখন, তাও সে কোনো রকমের চোখ খুলে বাবাকে একটু দেখেই আবার ঘুমিয়ে যায়। একটু পর চাচির জ্ঞান ফেরে। সবাই জিজ্ঞেস করে, কি হয়েছিল তো? ফ্লোরে রক্ত কোথা থেকে আসলো? তোর শরীরে তো কোনো জখম নেই। তখন ছোট চাচি বর্ণনা দেওয়া শুরু করে। সে নামাজ শেষ করে যায় নামাজে বসে মেয়ের জন্য দোয়া করছিল। ভুলবশত তার উজু ছুটে যায়। তখন সে জায়নামাজ থেকে উঠে যেতে চায় আবার উজু করার জন্য, কিন্তু যখনই সে জায়নামাজ থেকে উঠতে চায় তখনই খেয়াল করে সে উঠতে পারছে। তার শরীরটা ভার হয়ে আছে। হঠাৎ তার কানে কে যেন মিশ্র কণ্ঠে বলতে থাকে, তোকে আর তোর মেয়েকে আমরা নিয়ে যাব। তোদের রক্তই একমাত্র আমাদের পিপাসা মেটাবে। রক্ত লাগবে, আরও রক্ত। এই কথাগুলো কানে আসতে থাকা অবস্থাতেই জায়নামাজের নিচ থেকে ফ্লোর ভেদ করে রক্ত উঠতে থাকে। তখন সে ভয়ে চিৎকার দেয় আর জ্ঞান। রিজিয়া চাচির কথা শুনে সবাই ভয় পেয়ে যায়। তারা বুঝতে পারে তাদের সাথে অনেক খারাপ কিছু হচ্ছে, যা তারা ধরতে পারছে না। আলামিনের বাবা বলে, আজকে রাতে রিজিয়া আর হাবিবাকে তাদের ঘরে থাকে। আলামিনের বড় ভাই বাজার থেকে আসলে আলামিন, তার ভাই আর মেজো চাচা যে মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসেন। ইমাম সাহেব সব শুনে একটু ঝাড়ফুঁক করে দেন। চলে যাওয়ার সময় তিনি বলেন, তাদের বাসায় খুব খারাপ কিছু প্রভাব আছে, যেটা সে বুঝতে পারছে, কিন্তু তার সেই পরিমাণ ক্ষমতা বা চিকিৎসা করার জ্ঞান নেই। তাই তাদের উচিত হবে তাড়াতাড়ি ভালো কোনো কবিরাজের খোঁজ করা। এই বলে তিনি বাড়িটা কিছু দোয়া কালাপ পরে বন্ধ করে দিয়ে চলে যান। তবে এও বলে যান তারা বেশি দিন নিরাপদ নয়। সেদিন রাতের পর থেকে আলামিনের বাড়িতে যেন দুর্বিষহ সময় নেমে আসে। পরের দিন থেকেই হাবিবা আর রিজিয়া দুজনই অসুস্থ হয়ে যায়। সেই সাথে শুরু হয় তাদের আচার ব্যবহারে এবং কাজকর্মের পরিবর্তন। একদিন রাতে ফজরের আগে বাথরুমে যাওয়ার জন্য আলামিন বের হয়। তাদের বাথরুম আর কলপার পাশাপাশি। সেখানে ছিল বিশাল আকৃতির এক শিমুল গাছ। আলামিন দেখে যে গাছের উপরের দিকে তাকিয়ে গাছের নিচে হাবিবা দাঁড়িয়ে আছে। আলামিন দূর থেকে খেয়াল করে যে ছোট চাচির ঘর খোলা। সে আস্তে আস্তে হাবিবার কাছে যায়। আলামিন সহ বাড়ির সকলেই ভালোই সাহস। তারপরও আলামিন মনে হালকা ভয় নিয়ে বোনের দিকে আগাতে থাকে। হয়তো বোনের প্রতি স্নেহটাই তার তখন বেশি কাজ করেছে। হাবিবার নাম ধরে ডাকে কয়েকবার। কোনো সাড়া না পেয়ে সে হাবিবার কাঁধে হাত দেয়। হাবিবাকে ঘুরিয়ে তার নিজ বরাবর মুখোমুখি করে। আলামিন দেখতে পায় তার আদরের বোনের চোখ যেন চোখ নেই। চোখ দুটি যেন শূন্য কালো গর্তে পরিণত হয়েছে। গর্ত দুটো গভীর, তা ঘন কালো অন্ধকারে ছেয়ে আছে, তাতে কোনো মণি নেই। আলামিনের দিকে ঘোরার সাথে সাথে হাবিবা হালকা লাফ দিয়ে তার গলা চেপে ধরে। টনটনা শরীরের অধিকারী আলামিন যেন কোনোভাবেই হাবিবার নরম তুলতুলে হাত ছাড়াতে পারছিল না। তার দম বন্ধ হয়ে আসছে, তার দম বন্ধ হয়ে যেতে থাকে। কাউকে ডাকার মতো শব্দটুকুও বের হচ্ছিল না। আলামিন হাঁটু গেড়ে বসে পড়ে। তার চোখ উল্টিয়ে যায়। সে শুনতে পায় হাবিবা ভারী পুরুষালী কণ্ঠে বলছে, তোরা কিচ্ছু করতে পারবি না, রক্ত লাগবে আমাদের, আরও রক্ত। কে বাঁচাবে তোদের? কে বাঁচাবে ওদের? তুই বাঁচাবি? মরবি, তুইও মরবি। আলামিন জ্ঞান হারাবে মনে হচ্ছে। এমন সময় ফজরের আজান কানে আসে। আজানের শব্দ কানে আসতেই হাবিবা আলামিনের গলা ছেড়ে দেয় আর মাটিতে লুটিয়ে পড়ে। আলামিন কাশতে থাকে। নিজেকে সামলে নিয়ে সে হাবিবাকে কোলে নেয় আর তাদের ঘরের দিকে যেতে থাকে। কাউকে যে ডাক দিবে সেই শক্তিটুকুও তার গলায় নেই। কোনো রকমে ছোট চাচাকে ঘরের সামনে যেয়ে ডাকতে থাকে আলামিন। চাচা তাড়াতাড়ি বের হয়ে এসে দুজনকে ঘরে নিয়ে যায়। আলামিনের চাচিও তখন উঠে গেছে। সে মেয়েকে ধরে কান্না করে দেয়। বাড়ির বাকি সদস্যরা নামাজের জন্য উঠেছিল। চাচির কান্নার আওয়াজ পেয়ে তারা সেদিকে ছুটে যায়। আলামিনের বাবা বলেন, আগে সবাই নামাজ পড়ো, তারপরে শুনছি কী হয়েছে। নামাজ শেষ করে সবাই ছোট চাচার ঘরে হাবিবার পাশে গোল হয়ে বসে। সে বেহুশ হয়ে পড়ে আছে। তার মা তার মাথায় হাত বুলাচ্ছে। প্রথমে আলামিন ভাঙা ভাঙা আওয়াজে বলে তার সাথে কি হয়েছে। তার গলায় ব্যথা, এখনও ব্যথা করছে। তার কথা শুনে রিজিয়া চাচি আবার কান্না শুরু করে দেয়। কান্না থামিয়ে তিনি বলতে থাকেন, ঘুমের মধ্যেই হঠাৎ মনে হলো আমি স্বপ্ন দেখছি হাবিবা ঘরের দরজা খুলছে আর আমি তাকে ডাকতে যেয়েও ডাকতে পারছি না। গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না।
আমি নিজে উঠতেও পারছি না, শরীরে কোনো শক্তি নেই। পাশেই হাবিবার বাবা ঘুমাচ্ছে, কিন্তু তাকে যে আমি ডাক দেব বা ডাক দেওয়ার জন্য ইশারা ইঙ্গিত করব বা তাকে আমি শরীরের কোনো অঙ্গ দিয়ে ধাক্কা দেব, সেই শক্তিটুকুও নেই। আমি দেখলাম হাবিবা বের হয়ে গেল ঘর থেকে। তাকে আমি থামাতে পারলাম। সে বের হওয়ার পর আমি হালকা চাপা স্বরে একটা হাসির শব্দ শুনতে পেলাম। শব্দটা আসছে আমাদের চাল থেকে। ঘরের চালের দিকে তাকালাম, দেখলাম এক বিভৎস অবয়ব, যা সম্পূর্ণ শরীর কালচে, বড় বড় লোক, মাথাটা মানুষের মতোই, তবে সম্পূর্ণ চেহারায় শুধু দুটি কালো গর্তের মতো চোখ, আর মুখের এক পাশ থেকে আরেক পাশে বিশাল ভয়ানক এক হাসি। খেয়াল করলাম তার এক হাত আর দুই পা উল্টো করে সে টিনের সাথে ঝুলছে, আর আরেক কালো লোমশ হাত সেই টিন থেকে সরাসরি আমার বুক বরাবর এসে চাপ। ভয়ে আমি যেন দোয়া কালামও ভুলে গেছি। সে উপর থেকেই অবয়বটি আমাকে বলছে, তোর রক্ত আমাদের, তোর রক্ত আমাদের। কতদিন এমন তাজা রক্তের স্বাদ পাই। তোর আর তোর মেয়ের রক্ত লাগবে আমাদের, দে রক্ত, দে রক্ত দে। এই কথা বলছে আর হাসছে। আমি ভয়ে শুধু ভাবছি, কেন আমি জ্ঞান হারাচ্ছি না? যদি এটা স্বপ্নই হয়ে থাকে, তাহলে আমার স্বপ্ন কেন ভাঙছে না? আমি আর সহ্য করতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। একটু পরেই আজান দেয় ফজরের। আজানের শব্দ আসার পরই অবয়বটা যেন হাওয়ায় মিলিয়ে যায়। আরামিনের ডাক শুনে হাবিবার বাবা দরজা দিয়ে বের হয়, তাদের ঘরে আনে। সবাই আসে। আমি দেখি তখনও যেন আমার শরীর লড়ছে না। শরীর স্বাভাবিক হলে মনে হলো স্বপ্ন ভাঙল। আর আমি তখন উঠে দেখি আসলেই হাবিবা আমার সামনে, আর আলামিনও আছে। কথা শেষ করে রিজিয়া চাচির চোখ দিয়ে পানি পড়তে থাকে। সবাই পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পারে। মসজিদের হুজুর এসে আবার ঝাড়ফুঁক করে দিয়ে যান, তবে আবারও তিনি বলে যান তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা। সকালে হাবিবার ঘুম ভাঙলে সবাই তাকে জিজ্ঞেস করেন সে কি দেখেছে, তা কি হয়েছিল। সে তখন বলে, আমার হঠাৎ করেই ঘুম ভেঙে যায়, আর আমি দেখি আমি সেই শিমুল গাছের নিচে দাঁড়ানো। গাছের উপরে মোটা ডালে দুজন মহিলাকে দেখতে পাই, যেন কালো বোরখার মতো কিছু একটা পরে আছে। তার মধ্যে একজন আমাকে বলতে থাকে, দেখ কি স্বাদ, তাজা রক্তের কি স্বাদ, তোর রক্ত আমাদের, সব রক্ত না। এই বলে সে ভয়ানক হা করে, যার ফলে তার লাল রক্তবর্ণ জিহ্বা বের হয়ে আসে, আর আমার দিকে তাকিয়ে শুধু হাসতে থাকে। তারপর আমার আর কিছু বলেনি, এটুকু বলে ভয়ে হাবিবা কান্না করে দেয়। সেদিনের পর থেকে হাবিবা আর রিজিয়ার শরীরের পরিবর্তন শুরু হয়। দুজনেই যেন শুকিয়ে যাচ্ছে, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, মনে হচ্ছে তাদের শরীর কঙ্কাল সার হয়ে যাচ্ছে। রিজিয়া 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু সেদিনের পর থেকে সে ফজরের নামাজ পড়তে পারত না। তার গায়ে পানি মারলেও যেন তার ঘুম ভাঙত না। হাবিবার শরীরে কেমন যেন কালচে দাগ আর আঁচড়ের দাগ দেখা যেতে লাগে। ছোট চাচার দিঘির মাছ আর জমির ফসলও নষ্ট হয়ে যেত, যদিও আলামিনের বাবা আর মেজো চাচা ছোট ভাইকে যথেষ্ট সাহায্য করতেন। একজন দুপুরের খাবার খেতে বসছে সবাই একসাথে। রিজিয়া চাচি ও হাবিবা আসে একটু পর। সবাইকে অবাক করে দিয়ে প্রায় সকলের খাবার রিজিয়া চাচি আর হাবিবা একাই খেয়ে ফেলে। সে সময় তাদের দুজনেরই চোখ ছিল লাল। কেউ কোনো কিছু বলতে পারে না, সবাই শুধু চুপচাপ দেখে যে কি হচ্ছে এগুলো। খাওয়া শেষে দুজনই ঘরে চেয়ে ঘুমিয়ে যায়। সেই ঘুম ভাঙে একবারে রাতের বেলা। ঘুম ভাঙলে তাদের দুপুরের ঘটনা বললে তারা বলে তাদের কিছুই বলে নেই। পরিস্থিতি দিন দিন খারাপ হতে থাকে। অসুস্থ হয়ে ছোট চাচি ও মেয়ে দুজনেই এখন শয্যাশায়ী। ছোট চাচা সহ বাড়ির সবাই মানসিকভাবে ভেঙে পড়েছে। এই হচ্ছে বাড়ির পরিস্থিতি। চাচি আর বোনটাকে মনে হয় আর বাঁচাতে পারবো না রে। কথা বলেই আলামিনের চোখ দিয়ে পানি পড়তে। শরীফ বলে, বন্ধু মন খারাপ করিস না, আল্লাহ ভরসা। তোর কথা আমি সবই শুনলাম, সবই বুঝলাম। আমার পরিচিত একজন কবিরাজ আছেন, এত কিছু চেষ্টা করলি এবার না হয় এটাও একটু চেষ্টা করে দেয়। আমার এক প্রতিবেশী চিকিৎসা করাতে দেখেছিলাম ওনাকে, সেই থেকে তার সাথে পরিচয়। কোথায় থাকে তিনি? লাগলে এখনই যাব। ওনার বাড়ি আমাদের গ্রামে না। তোর সাইকেল আছে? বাজারে এনেছিস? হ্যাঁ বাজারেই আছে। সাইকেলটা নিয়ে চল আমার সাথে।
কালো রঙের ফনিক সাইকেল নিয়ে দুই বন্ধু রওনা দেয় গ্রাম থেকে বাহিরের রাস্তা ধরে আগাতে থাকে। গ্রাম্য রাস্তা ধরে যেতে যেতে তারা প্রায় ৪৫ ফিট পর একটি চকের ভেতর দিয়ে চকের শেষ প্রান্তে একটি বাড়ির কাছে পৌঁছে। তখন সুন্দর ফকফকা বিকেল, মাটি ফেলে উঁচু করে রাখা জায়গা। বাড়িতে উঠতেই একটি ঝাপানো আম গাছ। আম গাছটি খুব বেশি মোটা না, তবে গাছপালা এবং ডালপালা দিয়ে খুব সুন্দর মতো ঘেরাও করা। পাশেই সবুজ পরিষ্কার পানির পুকুর। মোটামুটি বড় জায়গা নিয়ে বাড়িটি তৈরি করা। আম গাছের কাছে সাইকেল রাখা। গাছের একটি মোটা ডালে একটি সাদা বিড়াল অলসভাবে ঘুমাচ্ছে। বাড়ির সামনে বড় একটি উঠান। উঠানের ডান দিকে গোয়ালঘর আর মুরগি ও হাঁসের খাপ। বামে বড় টিনের ঘর, যেটা সোজা মাঝখানের ঘরের সাথে যুক্ত হয়েছে। শরীফ বাড়ির সামনে যেয়ে ডাকল, নুরু ভাই, নুরু ভাই, নুরু ভাই বাড়িতে আছেন? মাছের ঘর থেকে একজন ৩৫-৩৬ বছর বয়সী লোক বের হয়ে আসে। পরনে লুঙ্গি আর গোল গলার স্যান্ডো গেঞ্জি, কাঁধে একটা গামছা, সুঠাম দেহ, যথেষ্ট লম্বা। মুখে অনেক বড় না হলেও সুন্নতি দাড়ি। দাড়িগুলো ঘন কালো কুচকুচে সুন্দর, আর মাথায় বাবরি চুল। লোকটি বের হয়ে দুয়ারে আসে। আরে শরীফ যে, কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, আমি আছি ভালোই। আমার বন্ধুকে নিয়ে আসছি আপনার কাছে, একটা সমস্যায় আছে। একটা বললে ভুল হবে, অনেক বড় সমস্যায় আছে। আপনি যদি একটু শুনতেন তাহলে অনেক উপকার হতো। তাই ইনি তোমার বন্ধু? আলামিনের দিকে তাকিয়ে বলল নুরু কবিরাজ। আলামিন নুরু কবিরাজকে সালাম দেন। জি ভাই, অনেক বড় বিপদে আছে সে। তোমরা ঘরে বসো, আমি আসছি। ঘরটা দেখিয়ে দিয়ে নুরু কবিরাজ গোয়ালের দিকে হাঁটতে থাকেন। শরীফ আগেও এই বাসায় এসেছে, যা বোঝা গেল। বাম পাশের যে ঘরটা, তার বারান্দায় কাঠের চেয়ার টেনে বসলো দুজন। শরীফই চেয়ার বের করে দিল। বারান্দা থেকে পুকুর দেখা যায়। বাড়িটায় আসার পর থেকে একটা শান্তি অনুভব করতে থাকে আলামিন। কি সুন্দর মন জোড়ানো বাতাস, একটি সুবাস মিশ্রিত বাতাস। শরীরটা হালকা হয়ে যায়, তার রেশা রেশা লাগে। বাড়িতে সমস্যা শুরু হওয়ার পর থেকে যেন আলামিনের বাসার হাওয়াই বদলে গিয়েছিল। একটু পর নুরু ভাই আসেন। তার হাতে একটি বাটি, বাটিতে মুড়ি, নারিকেল কুচি আর চিনি দিয়ে মাখা, সাথে কয়েক রকমের লাড়ু আর এক জগ পান। আরে ভাই, এত কষ্ট করতে গেলেন কেন? এ আর কি কষ্ট, এ বাড়িতে সহজে মেহমান আসে না। তোমরা এসেছো, একটু আপ্যায়ন তো করতেই হয়। দাও খাও। খেতে খেতে বলো তো কি সমস্যা। নুরু ভাই একটি চেয়ার টেনে নিয়ে বসেন। লাড়ু মুড়ি খেতে খেতে আলামিন তার বাড়ির সব ঘটনা খুলে বলে। তখন বিকেল প্রায় গড়িয়ে এসেছে। আসরের আজান দিল। এই চকের মধ্যে আজানের আওয়াজ খুব ক্ষীণ শোনা যায়। খেয়াল করে না শুনলে তাও খেয়াল করা যাবে না, এত ক্ষীণ আওয়াজ। নুরু ভাই বললেন, তোমরা উজু করে নামাজ পড়ে নাও এখানে, তারপর আমি যাচ্ছি তোমাদের সাথে। পুকুরঘাট থেকে উজু করলেন তিনজনই। কোনায় দাঁড়িয়ে উচ্চ স্বরে খুব সুন্দর আজান দিলেন নুরু ভাই। বাহির ঘরেই আলামিন আর শরীফকে নামাজ পড়তে দিয়ে সে চলে গেল ভিতরের ঘরে। আলামিন আর শরীফ নামাজ শেষ হওয়ার প্রায় 10 মিনিট পর নুরু ভাই ঘর থেকে বের হলেন। তখন তার পরনে একটি সাদা জুব্বা, মাথায় টুপি আর লুঙ্গি পরা, সাথে কাঁধে একটি কাপড়ের ব্যাগ। ব্যাগটি নীল রঙের। তার নিজের সাইকেল বের করে তিনি বললেন, চলো রওনা দেওয়া যাক। ঘর তো খালি, দরজা দিলেন, তালা দিবেন না? আলামিন জিজ্ঞেস করল। আরে ভাই, সবই আল্লাহর দেয়া। আমার দরজা দেওয়ার দরকার ছিল, দিলাম। রক্ষা করার মালিক আল্লাহ। কথা শেষ করেই সবাই রওনা দেয়। মাগরিবের কাছাকাছি সময় তারা বাড়িতে পৌঁছান। আলামিনের বাড়ির সীমানায় পৌঁছানোর সাথে সাথেই যেন আলামিনের শরীর ভার হয়ে যায়। নুরু ভাইকে নিয়ে দুয়ারে ঢুকতেই ছোট চাচির ঘর থেকে কয়েকটি কণ্ঠে রাগারাগির শব্দ শোনা যেতে লাগে। তারা বলছে, কাকে এনেছিস তোরা? হ্যাঁ, কাকে এনেছিস তোরা? কেউ বাঁচবি, মরবি, সবাই মরবি। নুরু ভাই সে ঘরের দিকে এগিয়ে গেলেন। পেছনে আলামিন আর শরীফও গেল। ঘরে ঢোকার আগে আলামিন শুধু তার বাবাকে বলল যে চিকিৎসা করার জন্য একজন লোক এসেছে। এটুকু বলেই সে নুরু ভাইয়ের সাথে তার ঘরে ঢুকে গেল। নুরু ভাই, শরীফ আর আলামিন ঘরে ঢুকে দেখল যে রিজিয়া চাচি আর হাবিবা পা ভাঁজ করে খাটে বসে আছে। রাগে ফুসফুস করছে যেন সাপের মতো।
ঘরটা কেমন যেন কালো একটি অন্ধকারে ছেয়ে আছে। নুরু ভাই ঘরে ঢুকলেন, চোখ বন্ধ করে কিছু দোয়া পড়লেন, পরে আলামিন আর শরীফের গায়ে ফু দিলেন। তারপর বললেন, আসসালামু আলাইকুম। একটু থেমে আবার সালাম দিলেন। কোনো জবাব না পেয়ে শুধু বললেন, যা বুঝলাম এরা মুসলিম না, যা করার তাড়াতাড়ি করতে হবে। অনেক দেরি হয়ে গেছে, কিন্তু আল্লাহর রহমতে এখনও আশার আলো একটু হলেও আছে। একথা বলেই নুরু ভাই তার ব্যাগ থেকে একটা পানির বোতল বের করলেন। আরবিতে কিছু দোয়া পরে সে পানিতে ফু দিলেন, আর পানি ছোট চাচি আর হাবিবার গায়ে ছিটিয়ে দিলেন। পানি গায়ে লাগতেই দুজনে এক ভয়ানক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলেন। নুরু ভাই ঘর থেকে বের হলেন, সবাইকে উদ্দেশ্য করে বললেন, বাড়ির যত পুরুষ মানুষ আছেন তারা জলদি ভালো মতো অজু করে আসেন। আমি এখন রুকাইয়া করব ওনাদের। আল্লাহ সহায় হলে ওনাদের সুস্থ করতে পারব। তবে আমি যেভাবে যা বলবো সেভাবে করবেন সবাই। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সব কিছু ঠিক হয়ে যাবে। আলামিন অজু শেষ করে শরীফকে নিয়ে তাড়াতাড়ি বাজারে যাও। এক হাত কাফনের কাপড়, একটা লাল ওড়না আর একটা আতরের শিশি কিনে নিয়ে আসবে। বাসায় এসে মাগরিবের নামাজ পড়ব, তাড়াতাড়ি যাও। একথা বলেই নুরু ভাই আলামিন আর শরীফকে বিদায় দিয়ে দিলেন। আলামিন আর শরীফ সাইকেল নিয়ে তাড়াতাড়ি বের হয়ে গেল। তারা চলে যাওয়ার পর বাড়ির সকলে মিলে একসাথে অজু করে আসলেন। অজু করে আসার পর নুরু কবিরাজ আলামিনের বাবা, আলামিনের ছোট চাচা, মেজো চাচা এবং আলামিনের বড় ভাইকে নিয়ে একসাথে হাঁটা শুরু করলেন এবং বলতে থাকলেন যে আপনারা সবাই আয়াতুল কুরসি পড়তে থাকুন এবং আমার সাথে সাথে বাড়ির চারপাশ দিয়ে হাঁটতে থাকুন। তারা সবাই বাড়ির চারপাশ দিয়ে চক্রাকারে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে অনেকখানি সময় পার হয়ে গেল এবং মাগরিবের আজান দিবে দিবে ভাব। ঠিক এই সময়ই আলামিন আর শরীফও চলে আসলো। তারা আসার পরপরই তারা আবার ভালো করে অজু করে নিল। অজু করে বাসায় মাগরিবের নামাজ পড়ার ব্যবস্থা করল। নুরু কবিরাজ বললেন যে আপনারা সবাই একসাথে দাঁড়ান, আমরা একসাথে নামাজ পড়ব। নুরু কবিরাজ নিজেই আজান দিলেন বাড়িতেই। আজান দেওয়ার পর তিনি সুন্দর মতো নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর তিনি বলতে লাগলেন, আমাকে একটি ঘর দেন যেখানে আমি ছাড়া আপাতত কেউ যাবে না এবং কোনো ধরনের কোনো সমস্যা হবে না, কারো কেউ এখানে যে কোনো রকমের ডাকাডাকি করবে না, কোনো রকমের ডিস্টার্ব করবে না, এমন একটি ঘরের ব্যবস্থা আমাকে করে দেন। তারা তাকে বাসার একটি ঘরের ব্যবস্থা করে দিল। নুরু কবিরাজ সে ঘরে চলে গেলেন। বেশ কিছুক্ষণ সেই ঘরে থাকার পর উনি বের হয়ে আসলেন। বের হয়ে এসে আলামিন এবং শরীফকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন যে আমি এখন তোমার চাচি এবং তোমার চাচাতো বোনের চিকিৎসা করতে যাচ্ছি, একে রুকাইয়া বলে। এই প্রক্রিয়াতে অনেক কিছু দেখতে পারবে, অনেক কিছু হয়তো শুনতেও পারবে। তবে তোমাদের কি সেই সাহসটুকু আছে যে তোমরা যা দেখবে তা সহ্য করতে পারবে? আলামিন আর শরীফ দুজনেই যথেষ্ট সাহসী ছিলেন। তারা বলল, জি জি ভাই পারবো। তখন তিনি বললেন যে ঠিক আছে, অজু আছে তো? জি আছে, অজু আছে। নুরু কবিরাজ কিছু দোয়া কালাম করে তাদের দুজনের গায়ে ফু দিলেন। ফু দিয়ে বললেন যে তোমরা এখন আমার সাথে থাকবে, তোমরা অনেক কিছুই দেখতে পারবে, ভয় পাবে। আমি তোমাদেরকে আল্লাহর কালাম করে ফু দিয়ে দিয়েছি, ইনশাআল্লাহ তোমরা ভয় পাবে না, কিন্তু তোমরা যা দেখবে সেটা সহ্য করার ক্ষমতাটুকু রেখো। এই কথা বলে নুরু কবিরাজ সে ঘরটিতে চলে গেলেন যেখানে সে কিছুক্ষণ আগে একা একা কিছুক্ষণ সময় কাটিয়ে এসেছে। সে ঘরে যে একটি মোমবাতি জ্বালালেন। মোমবাতি জ্বালিয়ে একটি আসনের মতো করে সেখানে সে বসার পর বেশ কিছুক্ষণ তিনি কোরআন তেলাওয়াত করলেন এবং কিছু আরবি দোয়া কালাম পড়লেন। পড়ার পর তিনি আলামিনকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন যে বাড়ির সকল পুরুষেরা যে চাচিকে এবং চাচাতো বোনকে দুজনকেই এই ঘরে নিয়ে আসো। শরীফ, আলামিনের বড় ভাই, আলামিনের বাবা, আলামিনের দুই চাচা সকলে মিলে গেলেন। তারা এতজন মানুষ মিলে হাবিবা চাচি এই দুইজনকে উঠিয়ে আনতে পারছে। তখন তাদের জ্ঞান ফিরেছে, তারা চিৎকার চেঁচামেচি করছে। এরকম দুইজন অসুস্থ মহিলা মানুষ, একজন বাচ্চা মানুষ এবং একজন মহিলা মানুষ, তাদেরকে তারা তাদের জায়গা থেকে সরাতে পারছে না। কোথা থেকে তাদের গায়ে এত শক্তি চলে আসলো সেটা কেউই বুঝতে পারছে না, কিন্তু নিয়ে তো যেতে হবে, যেহেতু চিকিৎসা করাতে হবে। অনেক ধস্তাধস্তির পর তারা দুইজনকে সেই ঘরে নিয়ে যেতে সক্ষম হলো। ঘরে নিয়ে যাওয়ার পর আলামিন এবং শরীফ দুইজন ঘরের ভিতরে দাঁড়ানো এবং বাকিদেরকে নুরু কবিরাজ ঘর থেকে বের হয়ে যেতে বল।
ঘরের ভিতরে একটি গোল আকার চক্রের মতো অঙ্কন করা হলো নুরু কবিরাজের মাধ্যমে। নুরু কবিরাজ বললেন যে তোমরা দুইজন এখানে দাঁড়াও। হাবিবাত এবং ছোট চাচি দুইজনেই মাথা নিচু করে আছি, ফুস ফুস করছে সাপের মতো, কিন্তু কেউ কোনো কথা বলছে। সে আবার সে পানির বোতলটি বের করলেন, বের করে তাদের গায়ে একটু পানি মারতেই তারা আবার চিৎকার দিয়ে উঠল এবং তিনি ধমক দিয়ে বললেন যে এখন এই চক্রের ভিতরে ঢুকে দাঁড়াও। তারা সেই চক্রের ভিতরে ঢুকে দাঁড়ালো এবং তিনি কিছু দোয়া কালাম পড়তে পড়তে এক পর্যায়ে তারা হাঁটু ভাঁজ করে বসে পড়ল। তখন আলামহিন এবং শরীফকে নুরু কবিরাজ বললেন যে তোমরা দুইজন আমার পাশে চলে আসো। তারা তিনজন এক পাশে এবং ছোট চাচি এবং হাবিবা আরেক পাশে সেই গণ্ডির। এমন অবস্থায় নুরু কবিরাজ বললেন আলামিন এবং শরীফ যে এখন যা হবে সেগুলো সব কিছুই তোমাদের সামনে হবে, ভয় পেও না, আল্লাহকে স্মরণ করো, আয়াতুল কুরসি পড়ো এবং সাহস রাখো। এই কথা বলে উনি কিছু দোয়া কালাম পড়তে লাগলেন। একটু পরে খেয়াল করলেন যে ছোট চাচি এবং হাবিবা দুজনেই কেমন জানি তুলে তুলে উঠছে এবং গোগাচ্ছে। এরকম বেশ কিছুক্ষণ দোয়া কালাম পড়ার পর নুরু কবিরাজ আবারও বললেন আসসালামু আলাইকুম, আপনাদের নাম হচ্ছে। সালামের কোনো জবাব আসলো না, কোনো কথাও আসলো না, চুপচাপ রয়েছে। তখন তিনি আবার বললেন যে আপনারা কেন তাদেরকে ধরেছেন এবং আপনারা কয়জন তাদেরকে ধরেছেন। এবারও কোনো জবাব আসলো না। তখন তিনি বললেন যে জবাব দেন, না হলে কিন্তু আপনাদেরকে জ্বালিয়ে দিতে বাধ্য হব। ঠিক তখনই মিশ্রিত কণ্ঠে তারা বললেন যে আমরা তিনজন এবং আমরা তাদেরকে ধরেছি, তাদের রক্ত আমাদের লাগবে। তখন নুরু কবিরাজ জিজ্ঞেস করলেন তারা তো মাসুম, তারা তো আপনাদের কোনো ক্ষতি করেনি, তাহলে কেন তাদের রক্ত আপনাদের লাগবে, কেন তাদের ক্ষতি করছেন, কেন তাদেরকে কষ্ট দিচ্ছেন? এখনও সময় আছে, আল্লাহকে ভয় করুন, তাদেরকে ছেড়ে দিন, আল্লাহর পথে ফিরে আসুন। তখন তারা তাদের ভিতরের সেই জিনগুলো বলে উঠল যে আমাদের পক্ষে এটা করা সম্ভব নয়, কারণ তাদের রক্ত দেওয়ার চুক্তি করেছি আমরা। তখন নুরু কবিরাজ বলে ফেলেন যে চুক্তি করেছেন তার মানে কেউ আপনাদেরকে তাদের উপরে চালান করেছে, তাই তো? এবার আর কোনো জবাব আসলো না। কয়েকবার একই প্রশ্ন করার পরও জবাব আসলো না। তখন নুরু কবিরাজ বললেন যে আপনাদেরকে আমি একটি সুযোগ দিচ্ছি, আপনারা এখনই তাদেরকে ছেড়ে চলে যান, তাদেরকে আর কষ্ট দিয়েন না, না হয় আপনাদেরকে এখান থেকে ফেরাতে বা ফিরিয়ে দিতে আমাকে জোর প্রয়োগ করতে হবে। তখন ছোট চাচি এবং হাবিবার শরীরে থাকা জিনগুলো বলে উঠল যে আমরা যে যাই করো আমরা এখান থেকে কোনোদিনই যাব না, তাদের রক্ত পাওয়ার চুক্তি করেছি আমরা। এই কথা বলার পর পরই নুরু কবিরাজ বললেন যে ঠিক আছে, তাহলে আমি জোর প্রয়োগ করতে বাধ্য হচ্ছি। এই কথা বলার সাথে সাথেই তিনি আবার কিছু দোয়া কালাম পড়তে থাকলেন। পড়তে পড়তে একটা পর্যায়ে সে পানি বোতল থেকে কিছু পানি নিয়ে তাদের গায়ে ছিটিয়ে দিলেন। তারা আবার চিৎকার করতে লাগলো। রুমের ভিতরে কেমন কালো অন্ধকার গুমোট একটি পরিবেশ। তিনি হঠাৎ করে আলামিন এবং শরীফকে উদ্দেশ্য করে বললেন যে তোমরা এখন অনেক কিছুই শুনতে পারবে, আমি এখন ঘরের যে মোমবাতিটি জ্বলছে এটি নিভিয়ে দিব, কেউ তোমাদের নিজেদের জায়গা থেকে সরবে না। তোমাদের চাচির কণ্ঠে, তোমার আদরের চাচাতো বোনের কণ্ঠেও অনেক কাকতি মিনতি শুনতে পাবে, কিন্তু এগুলো কোনো কিছুই কানে নিবে না, মনে করবে সবই শয়তানের ধোঁকা। তোমরা শুধু মনে মনে আয়াতুল কুরসি পড়তে থাকবে, ঠিক আছে? আলামিন এবং শরীফ বলল জি ভাই, ঠিক আছে। এই কথা বলার পরপরই নুরু কবিরাজ কিছু দোয়া কালাম পড়ে ফু দিয়ে মোমবাতিটি নিভিয়ে দিলেন। মোমবাতিটি নিভানোর কিছুক্ষণের মধ্যেই ঘরের মধ্যে যেন তুলকালাম কাণ্ড শুরু হয়ে যায়। গোঙানির আওয়াজ, আবহাওয়াটা ভারী হয়ে যায়। মনে হতে থাকে যেন সিংহ তার শিকারকে চিবিয়ে খাচ্ছে। ধস্তাধস্তির আওয়াজ, মনে হচ্ছে কেউ কাউকে খুব মারছেন এরকম আওয়াজ, কেউ ব্যথা পেয়ে খুব কাতরাচ্ছেন এরকম শব্দ। এই ঘন অন্ধকারের মধ্যে এই শব্দগুলো কলিজা কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আলামিনা শরীফ খুব শক্ত হয়ে বসে থেকে আয়াতুল কুরসি পড়তে থাকে এবং নুরু কবিরাজ সেই সাথে অনেক দোয়া কালাম পড়তে থাকে। আর এই ঘরের মধ্যে এরকম শব্দ চলতেই থাকে। প্রায় 10-15 মিনিট এরকম ধস্তাধস্তি হওয়ার পর একটা পর্যায়ে যে রুমের পরিবেশ হঠাৎ করে শান্ত হয়ে যায়। রুমের সেই বিকট
গন্ধ, সেই ঘুটঘুটে অন্ধকার ভাবটা যেন হালকা হয়েছে এবং সেই সাথে খুব সুন্দর একটি সুবাস সেই রুমের ভিতরে ছড়িয়ে পড়ে। সেই সাথে খুব ভারী কণ্ঠে সবাই শুনতে পায়, আসসালামু আলাইকুম, আপনার কাজ সম্পন্ন হয়েছে। কথাটা শুনে শরীফ আর আলামি অনেকটা চমকে গেল। নুরু কবিরাজ কোনো রকম চমকায় না। তিনি আস্তে করে ম্যাচের কাঠি দিয়ে মোমবাতিকে আবার জ্বালিয়ে দেয় এবং বলে, তোমরা এখন চোখ খুলতে পারো। এতটা সময় পর্যন্ত আলামিনা শরীফ চোখ বন্ধ করেই ছিল। এই জিনিসটা তারা তখনই বুঝতে পারে। আলো জ্বালতেই সবাই ভালো মতো দেখতে পারে যে চাচি এবং চাচাতো বোন দুজনেই অজ্ঞান হয়ে পড়ে আছে। তখনই নুরু কবিরাজ বলে ওঠে যে তাদের মুখে পানি, বাহির থেকে একটু পানি নিয়ে এসে তাদের মুখে ছিটানোর পরেই তাদের আবার জ্ঞান। তারা দুজনেই খুব দুর্বল, তাদেরকে সেখানেই বসিয়ে রাখা হয়। একটু পরেই বাজার থেকে আনা কাফনের কাপড় এবং লাল ওড়না এবং সে আতরটি নুরু কবিরাজ চেয়ে নেন। নেওয়ার পর নুরু কবিরাজ সেখান থেকে কিছুটা আতর তার নিজের হাতে এবং কিছুটা আলামিন এবং শরীফের হাতে দিয়ে বলে, ভালো মতো দুই হাতের তালুতে মাখিয়ে নেওয়ার পর নুরু কবিরাজ বলে যে এখন আমি আবার রুকাইয়া কার্যক্রমের বাকি অংশ শেষ করতে যাচ্ছি। এই কথা বলে তিনি সেই কাফনের কাপড়টির মধ্যে সে লাল ওড়নাটি ভালো মতো পেঁচিয়ে সেটা দিয়ে হাবিবা এবং রিজিয়া চাচি দুজনের মাথা ঢেকে দেয়। ঢেকে তিনি দোয়া কালাম পড়তে দেয়। দোয়া কালাম পড়তে পড়তে এক পর্যায়ে তিনি একটি ম্যাচের কাঠিতে আগুন জ্বালিয়ে সে লাল ওড়নাটার মধ্যে আগুন ধরিয়ে দেয়। আলামিন এবং শরীফ অবাক হয়ে দেখে যে পুরো লাল ওড়নাটি পুড়ে যায়, কিন্তু সেই কাফনের কাপড়ের পুরো অংশই পুড়ে না। পুরো লাল ওড়নাটি পুড়ে যাওয়ার পর নুরু কবিরাজ সেই কাফনের কাপড়টি হাতে নেয় এবং সেটি মা এবং মেয়ে দুজনের সামনে মেলে ধরে দোয়া কালাম পড়তে থাকে। এই দোয়া কালাম পড়তে পড়তে একটা পর্যায়ে দুজনেরই কাশি শুরু হয় এবং কাশতে কাশতে তারা বমি করে দেয়। আলামিন এবং শরীফ দেখে যে তাদের দুজনের মুখ দিয়ে কালো রক্তের মতো কি জানি বের হচ্ছে এবং সেই সাথে তাদের মুখের থেকে বের হয়ে আসে বেশ কিছুটা চুল এবং থলির মতো কিছু একটা। তাদের বমিটা শেষ হলেই তাদেরকে পানি দিয়ে কুলি করতে বলে এবং তাদের দুজনকে ঘরে যেয়ে শুয়ে থাকতে বলে। আলামিন এবং শরীফ দুজনকে ধরে নিয়ে ঘরে নিয়ে যায় এবং বাড়ির বাকি মুরব্বীদের বলে দেয় তাদের খেয়াল রাখ। তারা চলে আসেন নুরু কবিরাজের কাছে। নুরু কবিরাজ সে মোমবাতির আলোতে ভালো করে তাদের মুখের থেকে বের হয়ে আসা চুল এবং সে থলের মতো থলিগুলো দেখতে থাকে। দেখে যে তার ভিতরে কিছু জিনিসপত্র আছে, যেমন কোনো অজানা বস্তুর হার, তাবিজ, খুবই ছোট ছোট আরও কয়েকটা তাবিজ, লাল সুতা, একটি কাগজ, তাতে উল্টো করে আরবিতে লেখা কিছু জিনিস, ছোট্ট একটি পুতুল যেটার পেটে এবং হাতে পায়ে পেরেক করা, এবং হাবিবা এবং রিজিয়া চাচির ব্যবহৃত জামা কাপড়ের কিছু অংশ, চুলগুলো হয়তো তাদেরই। এই সব কিছু দেখে নুরু কবিরাজ সেই কাফনের কাপড়টি সহই সেই জিনিসগুলোকে বেঁধে সেটি দিয়ে দেয় আলামিনের হাতে, দিয়ে বলে এখনই এটাকে আগুনে পুড়িয়ে ফেল। আলামিন তাড়াতাড়ি সেটাকে ঘরের বাহিরে নিয়ে চুলার পাড়ে নিয়ে যায়। চুলার পাড়ে সে আগুন জ্বালিয়ে তাড়াতাড়ি সেটাকে পুড়িয়ে ফেলার পর সে চলে আসে আবার নুরু কবিরাজের কাছে। নুরু কবিরাজ বলেন যে সবাই আজান দেন, আমার সাথে সবাই আজান, এশার নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আমার সাথে সবাই আজানের শরীক হন, নামাজের শরীক হন। নুরু কবিরাজ আবারও সেই বাড়িতে দাঁড়িয়ে আজান শেষ হওয়ার পর সকলে একসাথে নামাজ পড়ার পরে তখন নুরু কবিরাজ বলে যে এখন থেকে ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হবে না। আমি আপনাদের রুকাইয়া করতে সফল হয়েছি, আশা করি তাদের আর কোনো সমস্যা হবে না। আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন এবং বেশি বেশি নামাজ পড়বেন, বাড়িতে দান খয়রাত করবেন। তাদের উপর দিয়ে বা আপনাদের পরিবারের উপর দিয়ে যে বিপদটা চলে গেছে এটার সদকা স্বরূপ কিছু দান খয়রাত করে দিয়ে সেটা আপনাদের জন্য ভালো হবে। নুরু কবিরাজকে আলামিনের বাবা কিছু হাদিয়ে দিতে চান, কিন্তু তিনি বলেন যে আমি এসব কাজের বিনিময়ে কোনো কিছু গ্রহণ করি না, আপনারা আমার জন্য দোয়া করবেন, সেটুকুই যথেষ্ট।
এই কথা বলে তিনি তার বাড়িতে যাওয়ার জন্য উদ্যোগ। তখনই আলামিন পিছন থেকে তার কাছে আসেন এবং তাকে ডেকে জিজ্ঞেস করেন, ভাই কি হয়েছিল আসলে তাদের? নুরু কবিরাজ বলেন, কালকে বেলা করে আমার বাড়িতে এসো, কালকে তোমাদেরকে সবটা খুলে বল। এই কথা বলে সেদিনের মতো নুরু কবিরাজ চলে যান। রাত্রেবেলাই সবাই খেয়াল করে যে ছোট চাচি এবং হাবিবার শরীরের কিছুটা পরিবর্তন এসেছে। তাদের শরীরে সে কালচে দাগ বা আঁচড়ের দাগগুলো আর নেই। তাদের চেহারাটাও অনেকটা উৎফুল্ল হয়ে গিয়েছে। আগে যেমন শুকিয়ে কঙ্কালসার হয়ে গিয়েছিল সেই ভাবটা এখন আর নেই। সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এবং যার যার মতো শুয়ে পড়ে। পরের দিন সকাল হতেই আলামিন খুব তাড়াহুড়া করে শরীফের বাড়িতে যায়। শরীফকে সাথে নিয়ে তাড়াতাড়ি যায় নুরু কবিরাজের বাড়ি। তার জানতে হবে কি হয়েছিল তাদের সাথে। আল্লাহর রহমতে সকাল থেকে বাড়ির পরিবেশ অনেক সুন্দর। ছোট বোনটাও অনেকটা সুস্থ হয়ে গিয়েছে, চাচিও এখন অনেকটা সুস্থ এবং বাড়ির পরিবেশটাও অনেক শান্ত হয়ে গেছে। সুন্দর বাতাস বয় এখন বাড়িতে এখন শান্তি শান্তি লাগে। তারা তাড়াতাড়ি নুরু কবিরাজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। যাওয়ার সময় পথের থেকে নুরু কবিরাজের উদ্দেশ্যে আলামিন কিছু মিষ্টি কিনে দেয়। লোকটা অনেক উপকার করেছে তাদের, কিছু না হোক অন্তত একটু মিষ্টি নিয়ে তার বাড়িতে যাওয়া উচিত। যে ভাবা সেই কাজ। মিষ্টি কিনে নিয়ে তারা তাড়াতাড়ি চলে যায় নুরু কবিরাজের বাড়ি। নুরু কবিরাজের বাড়িতে যেয়ে পৌঁছানোর পর শরীফ ডাকতে থাকে, নুরু ভাই কি বাড়িতে আছেন? একটু পরে গোয়াল থেকে বের হয়ে আসে নুরু কবিরাজ, হাতে একটি গরুর গলায় পরানো দড়ি ধরে টানতে টানতে একটি জেদি ষাঁড়কে খোয়ার থেকে বের করছে। তোমরা বসো, এইটারে যদি বাইধানে আসি অনেক ঝামেলা করবে, আমি আর একটু বাইধা আসতেছি। তোমরা বসো বৈশা একটু হাওয়া বাতাস খাও, আমি আসতেছি, বসো। এ কথা বলেই গরুটাকে টানতে টানতে নিয়ে যায় নুরু কবিরাজ। আলামিন এবং শরীফ যে বারান্দায় বসেন। অল্প কিছুক্ষণ পরেই নুরু কবিরাজ ফিরে আসে, একটি চেয়ার টেনে নিয়ে তাদের সামনে বসে। আলামিন মিষ্টির প্যাকেটটি আগিয়ে দেন। ভাই, আপনি আমাদের কাছ থেকে কোনো রকমের কোনো হাদিয়া দেননি, আমার তাতে কোনো দুঃখ নেই। এটা আপনার কাজ করার প্রক্রিয়া, তাতেও আমার কোনো দুঃখ নেই। তবে ভাই, আপনার উদ্দেশ্যে, আপনি আমার যে উপকার করেছেন সেই উদ্দেশ্যে ভাই, যে আপনাকে আমি ভালোবেসে সম্মান করে আপনার জন্য এই মিষ্টিটুকু এনেছি ভাই, মিষ্টিটুকু গ্রহণ করেন ভাই। আরে তোমরা আবার এই মিষ্টি আনতে গেছো? আচ্ছা ঠিক আছে, যেহেতু এত করে বলতেছো আর যেহেতু বললা যে আমাকে সম্মান করে আনছো, তা আমি মিষ্টি একটু খাই, তোমরাও খাও, আমার সাথে তোমরাও খাও। এই কথা বলে প্যাকেট থেকে একটি মিষ্টি দিয়ে মুখে দেয় নুরু কবিরাজ। আলামিন জিজ্ঞেস করে, তাহলে ভাই এখন কি বলতে পারবে কি হয়েছিল আসলে আমাদের সাথে? নুরু কবিরাজ বলতে শুরু করে, দেখো ভাইয়ারা, একটা কথা বলি, মানুষের হিংসা খুবই খারাপ জিনিস। মানুষ এই হিংসার বসে বসে কখন যে কি করে ফেলে বলা যায় না। আর এই হিংসা হচ্ছে শয়তানের অন্যতম প্রধান একটি অস্ত্র, মানুষকে বিভ্রান্ত করান, কুপথে পরিচালনা করান। আর সবচেয়ে দুঃখের বিষয়টা কি জানো? এইরকম ক্ষয়ক্ষতিগুলো না আপনজনরাই করে থাকে। তোমার চাচি এবং চাচাতো বোন এবং তোমাদের পরিবারের উপরে প্রত্যক্ষভাবে, পরোক্ষভাবেই বলা যায়, প্রত্যক্ষ না, পরোক্ষভাবে বললে ভালো হয়। তোমার চাচি এবং তোমার বোনের উপর সরাসরি প্রত্যক্ষভাবে এবং তোমাদের পরিবারের উপরে পরোক্ষভাবে কালোজাদু করা হয়েছিল। কি বলছেন ভাই? আমাদের পরিবারের উপরে কালোজাদু? আমরা তো কারোর সাথে তেমন খারাপ ব্যবহারও করি না, কারো তেমন ক্ষতিও করি। এজন্যই তো বললাম ভাই, দুঃখটা তখনই লাগে যখন জানতে পারি যে কাজগুলো আপনজনরাই করেছে। তোমাকে আমি বলছি, তুমি শোনো। গতকালকে আমি যে রুকাইয়া প্রক্রিয়াটা করেছি, যখন তোমরা ঘরের মধ্যে তদস্থির আওয়াজ শুনতে পেরেছ, তখন আসলে কি হয়েছিল তোমরা হয়তো বুঝতে পারো। তোমাদের সাথে একটা কথা বলতে বা একটা কথা কথাটা লুকানোর কিছু নেই, যেহেতু তোমরা অনেক কিছুই জানো, যথেষ্ট বয়স হয়েছে তোমাদের কাছে বলছি। আমাকে সাহায্য করার জন্য কিছু জিন এসেছিল, ভালো জিন, মুসলিম জিন। তারা 5 ওয়াক্ত নামাজি, তারা আমাদের আশেপাশেই থাকে। আর আমার এই রুকিয়া প্রক্রিয়ায় যখন আমি কোনো বিপদে পড়তে থাকি, তখন তারা আমাকে সাহায্য করে। সাধারণত শুধুমাত্র রুকাইয়াতেই কাজ হয়ে যায়, কিন্তু যখন কোনো অবাধ্য, খুব খারাপ কোনো কিছুর সামনে আমি পড়ি, তখন সাহায্যকারী হিসেবে তারা আমাকে
সাহায্য করতে এগিয়ে আসে। তাদেরকে আমি অন্যান্য ব্যক্তিদের মতো যে বলবো আমি তাদেরকে পালি, বিষয়টা তা না। তারা আমাদের আশেপাশেই থাকে, আমার বাড়ির আশেপাশেই তারা থাকে, এবং তারা আমাকে নামাজ কালাম এইসব রুকিয়া প্রক্রিয়াতে তারা আমাকে সাহায্য করে না। তাদের মাধ্যমে যখন আমি তোমার চাচি এবং চাচাতো বোনের রুকাইয়া করাচ্ছিলাম, তখন তোমার চাচি এবং তোমার চাচাতো বোনের উপর ভর করা যে 3টি জিন ছিল, তাদের মধ্যে 2টি জিনকে আমার তরফ থেকে আসা 5টি জিন হত্যা করে ফেলে। তারা 3জন খুবই খারাপ জিন ছিল এবং এতটাই শক্তিশালী ছিল যে তাদের সাথে মোকাবেলা করার জন্য আমার তরফ থেকে 5 জন জিন এসেছিল। 5 জন। তারা 2জনকে হত্যা করে ফেলে এবং একজন ছিল একটু দুর্বল, যাকে তারা আটক করে ফেলে। তোমরা যে সালামের শব্দটা শুনেছিলে না, সেটা এই জিনদের মধ্যেই একজন দিয়েছিল। যাই হোক, তার কাছ থেকে পরবর্তীতে আমি সকল তথ্য বের করে নিয়েছি। এখন সে কই আছে সেটা তোমাদের জানার দরকার নেই, তবে তার কাছ থেকে আমি অনেক তথ্যই পেয়ে যাব। তোমার ছোট চাচির এই ক্ষতিটা করেছে তারই আপন বাবার ছেলে, মানে তার আপন মামাতো ভাই। কি বলছেন ভাই? তার আপন ভাই তার এই ক্ষতি করলো? কিন্তু কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। বলছি, ঘটনাটা বলছি। অনেক কিছু তো তোমরা জানো না, এখন বলছি, শুনলেই বুঝতে পারবে। আলামিন এবং শরীফ আরো জড়সড় হয়ে বসলো ঘটনাটা বোঝার জন্য। তোমার ছোট চাচি যথেষ্ট সুন্দরী একজন মহিলা। তার বিয়ের যখন বয়স ছিল তখন তো বিয়ের আগে সে আরো সুন্দরী ছিল। তোমার ছোট চাচার সাথে তার বিয়ে ঠিক হওয়ার আগে তোমার মামির যে মামাতো ভাই যে এই কাজটি করেছে, সেও যথেষ্ট সুদর্শন একজন পুরুষ। সে তোমার চাচিকে পছন্দ করত, চাচিকে বিয়েও করতে চেয়েছে, কিন্তু তার কিছু বাজে অভ্যাস ছিল, যেমন জুয়া খেলা, এছাড়াও কিছু দুর্নীতিজনিত কাজকর্মের সাথে সে জড়িত ছিল। এই কারণে বাজারে তার কিছু দুর্নাম ছিল, বা এলাকাতে বলতে পারো তার কিছু দুর্নাম ছিল, যে দুর্নামগুলো তোমার চাচির আব্বা জান। তোমার চাচির বাবা মামি যখন তার বাড়িতে তার বিয়ের প্রস্তাব নিয়ে যায় যে আমাদের ছেলের সাথে আপনার মেয়েকে বিয়ে দিয়ে দেন, তখন তোমার চাচির বাবা এই জিনিসগুলো জানার কারণে বিয়েতে মানা করে দেয়। তখন তারা একটু মনে কষ্ট পায়, কিন্তু ভেবে নেয় যে না, ঠিক আছে, সে বাবা, তার সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। এই চিন্তা করে তারা আর কিছু বলে না। এরপর পরই কয়েকদিনের মধ্যেই তোমার চাচার সাথে তোমার চাচির বিয়ে ঠিক। তখন তোমার চাচির যে মামাতো ভাই, তখন তার মনে একটা ক্ষোভ জাগে, কারণ তোমার চাচা তোমার চাচির মামাতো ভাইয়ের থেকে বেশি সুদর্শন। তো তার মনের ভিতরে একটা সন্দেহ তৈরি হয়, বা দুঃখই বলতে পারো, যে সে হয়তো বেশি সুন্দর ছেলে পাওয়াতে বিয়ে করলো আরেকজনকে। সেই সৌন্দর্য নিয়ে তখন নিজেকে মাপতে থাকে। মূলত তার বদ অভ্যাসের জন্য যে তাকে বাদ দেওয়া হয়েছে বিয়ে থেকে, সেই বিষয়টা তার মাথায় তখন আসে না। তখন থেকেই সে প্রতিশোধ নেওয়ার জন্য ঘুরতে থাকে, যে কিভাবে তোমাদের ক্ষতি করা যায়। তিনি শুধু তোমাদের পুরো পরিবারের উপরেই একটি ক্ষতি করার চেষ্টায়, যদিও সে এই চেষ্টাটা কার্যকর করতে অনেক সময় নিয়ে দেয়। তোমার বোনের জন্ম হয়, তোমার বোনের বয়স যখন 10 বছর, ঠিক তখন থেকেই তার সমস্যাগুলো শুরু হয়। এর পিছনেও কারণ আছে। তোমার বোনের যখন আকিকার আয়োজন করা হয়, সে আকিকার অনুষ্ঠানে তারা সবাই এসেছিল না? জি ভাই, তারা তো সবাই এসেছিল, তাদের বাড়ির সবাইকে দাওয়াত দেওয়া হয়েছিল। হ্যাঁ, তখনই কাজটা করা হয়। যেহেতু বাড়ি ভর্তি লোকজন ছিল, এই সময়টাকে সুযোগ হিসেবে নিয়ে নেয় তোমার চাচি মামাতো ভাই। সে কৌশলে তোমার চাচির ব্যবহার করা চিরুনি থেকে তার চুল, তার শাড়ির থেকে অল্প কিছু কাপড়, এবং তোমার চাচাতো বোনের ব্যবহার করা কিছু জামা কাপড়ের অংশ নিয়ে নেয়। সেগুলো নিয়ে সে তার এলাকার এক হিন্দু তান্ত্রিকের সাথে যোগাযোগ করে এবং তাকে যথেষ্ট পরিমাণ টাকা পয়সা দেয়, এবং দিয়ে বলে দেয় যে তোমাদের বাজেভাবে তোমরা একটা ক্ষতি করে দিতে। ক্ষতিটা এমন হতে হবে যাতে দুইজনের কষ্টের সাথে পরিবারের সকলেই কষ্টে পড়ে, এবং সে কষ্ট অনুভব করতে যে সবাই চূড়ান্ত পর্যায়ের ধ্বংসের দিকে এগিয়ে যায়। যে ভাবা সেই কাজ করে তান্ত্রিক। এই তান্ত্রিক একটু ব্যতিক্রম পথ অবলম্বন করে। সে কৌশলে 3টি বদ জিনকে
হাজির করেন। এই বদ জিনদেরকে দিয়ে সে অন্য একটি লোকের কাজ করিয়ে নেন এবং এই কাজ করার বদৌলতে সে তাদেরকে কি দিবে সেই চুক্তিতে এই 3টি জিন হচ্ছে খবিশ প্রকৃতির জিন। তারা মানুষের রক্ত খেতে পছন্দ করে, শুধু মানুষ না, মানুষ মৃত জীবজন্তুর রক্ত এগুলো খেতে পছন্দ করে। তখন সে তাদেরকে এই 2 জনের রক্তের লোভ দেখে এবং তাদের সাথে চুক্তি করে যে সে এই 3 জন এই তান্ত্রিকের এই কাজটি করে দিলে প্রতিদান স্বরূপ এই 2 জন মানুষের রক্ত তারা পাবে। তবে শর্ত হচ্ছে যে ভালো মতো রক্ত পাওয়ার জন্য তাদেরকে অপেক্ষা করতে হবে, কারণ প্রাপ্তবয়স্ক না হলে বাচ্চার রক্তের যে আসল স্বাদ সেটা তারা পাবে না। আর যেহেতু হায়াত মত আল্লাহর হাতে, তাই কে কবে মারা যায় তারও কোনো ঠিক নেই। তাই সে এই সকল বিষয়ে চুক্তিতে উল্লেখ করে তাদের সাথে চুক্তিবদ্ধ করে তাদেরকে চালান করে দেন। তোমার বোন শিমুল গাছের ওখানে দাঁড়িয়েছিল না, একটা ঘটনা তোমাদের সাথে ঘটেছিল কি এরকম? জি 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 ভাই, ঠিক বলেছেন, সে তো শিমুল গাছের সামনে এরকম হয়েছিল, আপনাকে তো বলেছিলামই আগে। হ্যাঁ, কেন সে শিমুল গাছের কাছে গিয়েছিল জানো? কারণ তার বয়স 10 বছর হওয়া পর্যন্ত, আকিকার দিন থেকে তার বয়স 10 বছর হওয়া পর্যন্ত এই 3টা জিন সেই শিমুল গাছেই থাকতো। তারা ওত পেতে ছিল যে চুক্তি অনুযায়ী এই মেয়ের বয়স 10 বছর হওয়ার সাথে সাথে তারা তাদের উপর ভর করা শুরু করবে, তার আগে করবেন। কারণ ওই বয়সটা এমন, তখন মানুষের মায়াটা চলে যায় অন্য পর্যায়ে, ঠিক আছে? তারা তোমাদেরকে আরও বেশি কষ্ট দিতে চাচ্ছিল, আরও বেশি কষ্ট দিয়ে মারতে চাচ্ছে, এই কারণেই এই অবস্থা। এইভাবে তারা অপেক্ষা করতে থাকে এবং যখন তোমার বোনের বয়স 10 বছর হয় তখনই তারা তোমার চাচির ওপর এবং চাচাতো বোনের ওপর ভর করা শুরু করে এবং আস্তে আস্তে তাদের উদ্দেশ্য ছিল যে তাদের শরীরে সকল রক্ত তারা শেষ করে দিন। তুমি যখন আমার কাছে এসেছো, সাধারণত আমি এই সকল ব্যাপারে সময় নিই, আমি একদিন যাই, রোগীকে দেখি, দেখার পর আমি প্রস্তুতি নিই। কিন্তু তোমার কাছ থেকে সব কিছু শোনার পর আমি টুকটাক প্রস্তুতি নিয়ে বের হয়েছিলাম যে হয়তো আমরা দেরি করে ফেলেছি। তো যাই হোক, আল্লাহর রহমত ছিল, এই কারণে আমি আল্লাহর রহমতে তাদেরকে সাহায্য করতে পেরেছি। আশা করি এখন তারা ভালোই আছে। ভাই, আপনি অনেক উপকার করেছেন আমাদের, আল্লাহর দরবারও কয়েক লক্ষ কোটি শুকরিয়া। তবে ভাই, এর পরবর্তীতে তো আর কোনো সমস্যা হবে না? না, ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছা থাকলে এর পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। তবে আমি যেটুকু বলবো, তোমরা বাড়িতে সকলেই নামাজ পড়ো, আলহামদুলিল্লাহ, সকলে আরও বেশি করে নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, আল্লাহর কাছে মাফ চাইবে এবং এই সকল বিপদ আপদ থেকে রক্ষা চাইবে। মনে রাখবা, আল্লাহর কালামের উপরে কোনো শক্তি নেই, আর দুনিয়াতে ভালো খারাপ দুটোই আছে। যে কোনো জিনিস যে কোনো সময় তোমার কাজেও আসতে পারে, আবার যে কোনো জিনিস যে কোনো সময় তোমার ক্ষতিও করে দিতে পারে। তাই সর্বদা আল্লাহর উপরে ভরসা রাখবে। আর এই সকল বিষয়ে আমরা কেবল উসিলা মাত্র, রক্ষা করার মালিক একমাত্র আল্লাহ, এই কথাটা কখনো ভুলে যেও। সেদিনের মতো আলামিনা শরীফ আরও বেশ কিছুক্ষণ আড্ডা দেয়। পরবর্তীতে আরও একবার নুরু কবিরাজ সে বাড়িতে যায়, বাড়িটাকে ঝাড়ফুঁক করে বন্ধ করে দেয় এবং সবাইকে ভালো মতো নামাজ কালাম পড়ার নসিহাত করে চলে আসে। সেদিন থেকেই আলামিনের সাথেও নুরু কবিরাজের আরও ভালো একটি সম্পর্ক তৈরি হয়ে যায়। তো তহিদ ভাই, এই ছিল ঘটনা। আশা করি লিসনারদের ভালো লাগবে। যদি ভালো লাগে, আপনার কাছে যদি ঘটনাটা পছন্দসই হয়, তাহলে লিসনারদেরকে শোনাবেন। এই নুরু কবিরাজের আরও ঘটনা আছে, তো আমার ইচ্ছা আছে যে আমি এই নুরু কবিরাজের ঘটনাগুলো সংগ্রহ করে একটি সিরিজের মতো করে লিসনারদের উদ্দেশ্যে আপনাকে পাঠাবো, যদি এই ঘটনাটা সিলেক্টেড হয় এবং লিসনারদের পছন্দ হয়। খুবই সুন্দর একটি ঘটনা ছিল। আশা করছি আজকের এই ঘটনাটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদিও ঘটনাটি আপনার কাছে কেমন লেগেছে সেটি কিন্তু চাইলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আর চাইলে একটি লাইকও করে দিতে পারেন, আর চাইলে আপনারা ঘটনাটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ারও করে দিতে পারেন। আর যারা আজ আপনারা আমার এই চ্যানেলটি নতুন শুনছেন, তারা কিন্তু চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিতে পারেন, যাতে করে পরবর্তী কোনো এপিসোড আপনাদের মিস না হয়ে যায়। দেখা হবে সকলের সাথে আবারও পরবর্তী একটি এপিসোড। এসে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।